নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে বানাবো তালের একটা সুস্বাদু মিষ্টি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক তালের মিষ্টির রেসিপিটা। এখানে তালের মিষ্টি বানানোর জন্য দেখুন, আমি এখানে এক বাটি তালের কাই নিয়েছি। এই তালের কাইতে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া ছিল না। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু জল দিয়ে একটু পাতলা করে নিতে পারেন, কিন্তু এই রেসিপিতে তালটা একটু পাতলাই থাকবে। আপনারা দুধ কিংবা জল দিয়ে পাতলা করে নিতে পারেন। এখানে আমি আধ বাটি দুধ দিয়ে দিলাম, এটা গরুর দুধ। আপনারা কিন্তু এখানে প্যাকেট দুধ কিংবা আমুল দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি এই গুলতে গুলতে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন। এবার এই বাটিরই হাফ বাটি দেব চালের গুঁড়ো, হাফ বাটি দেব ময়দা। এর পরিমাণটা যেন সঠিক থাকে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব এক চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটাতে ফেটাতে বন্ধুরা, আমি একটা গোপালের ঘুম ভাঙানো গান আপনাদের সাথে শেয়ার করছি। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাঁচা হয়েছে সকাল। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাঁচা হয়েছে সকাল। পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল, ঘুমায় না আর দেখো হয়েছে সকাল। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাঁচা হয়েছে সকাল। বন্ধুরা, গান করতে করতে কিন্তু আমি চিনির শিরাটা অনেকটাই করে ফেলেছি। এখানে কিন্তু আমি 2 বাটি চিনি দিয়েছিলাম, আমি কিন্তু এটা দেখানো হয়নি, ক্যামেরাটা অফ ছিল। এখানে 2 বাটি চিনি 2 বাটি জল দিয়েছি। এবার একটা হালকা পাতলা আমি শিরা করে নেব, একটু আঠালো চটচটে মতন। দেখুন শিরাটা হয়ে গেছে, আর আমার কিন্তু বড়াগুলো একবার ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আবার একটু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর এই মিষ্টিটা হবে। দেখুন বন্ধুরা, আমি এবার কড়াইতে দিয়ে দিলাম দ্বিতীয়বার যে বড়াগুলো ভেজেছিলাম, সেই বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখুন, এবার এক কেতেই লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে আমি এই গরম শিরার মধ্যে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। এবার আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই গরম শিরার মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে, ফুটিয়ে কিন্তু অফ করে রাখতে হবে, তারপরেই একদম রসটা টেনে নেবে।
এখানে আরও ওই কড়াতে ভাজা হচ্ছে, পাশের কড়াইতে। এবার পাশের গ্যাসে ভেজেই আমি এইতে দিয়ে দিচ্ছি। দেখুন রসের মধ্যে দিয়ে একদম টপা টপা হয়ে যাবে বন্ধুরা। আমার একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য চিনি রসটা একটু বসে গেছিলো। দেখুন বন্ধুরা, একদম রসটা একদম ঢুকে যাবে। এবার দেখুন একদম রসটা পুরোটাই টেনে নিয়েছে বন্ধুরা। আমার কিন্তু এখানে চিনির শিরাটা আরেকটু বেশি করলে ভালো হতো, আমি এখন ভাবছি। কিন্তু দেখুন একদম রসে টোপা টোপা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে তুলে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। কাল জন্মাষ্টমী বন্ধুরা, এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু তালের অনেক রেসিপি অনেকেই করে ঠাকুরকে দেবে, আর আমি কিন্তু এই তালের মিষ্টিটাই করলাম। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। দেখুন বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।